আজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের লেকচার 14 স্টার্ট করছি আফটার মিড। দিস ইজ আওয়ার অফিসিয়ালি নট দ্য ফার্স্ট ক্লাস, বাট আমরা আসলে এই ক্লাস দিয়ে আমাদের স্টাডিটা স্টার্ট করব। আমি জাস্ট আজকে একটু ব্রিফ দিয়ে দিই, যেহেতু উই আর রানিং আউট অফ টাইম। অনেক কথা বললাম নিজেদের সম্পর্কে, আশা করব যে এটা নিজেদের লাইফে আমরা কাজে লাগানোর চেষ্টা করব, তাতে আমরা অনেক বেশি ভালো থাকবো। আজকের ক্লাসে আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করার আমার ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ হয়তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, that is calculation of inflation rate. In midterm we get idea about inflation, মূল্যস্ফীতি। Then হচ্ছে গিয়ে why inflation is a problem for a country, এই ধরনের রিজন গুলো নিয়ে আমি কিছুটা আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমরা ইনফ্লেশন যে দুই ধরনের হয় এবং দুইটা ইনফ্লেশন থেকে কি করে ইকোনমিতে একটা প্রবলেম অ্যারাইজেস হয়, সেটা নিয়ে আমরা দুই ধরনের ইনফ্লেশন সম্পর্কে পড়েছি। নাম্বার ওয়ান ইজ কস্ট পুশ ইনফ্লেশন, যেখানে আমরা দেখেছিলাম যে কস্ট অফ প্রোডাকশন কোনো একটা কারণে বেড়ে যায়, এই কস্টিং বেড়ে যাওয়ার কারণে এটা পুশ করে, মানে ধাক্কা দেয় পুরো হচ্ছে গিয়ে ওভারঅল ইকোনমিতে, প্রাইস লেভেলটা ইনক্রিজ করে, প্রাইস লেভেলটা বেড়ে যায়, প্রাইস লেভেলটা বাড়তে থাকে এবং আমরা একটা খারাপ অবস্থায় যাই। প্রাইস লেভেল বেড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা ফল করে। তো এরকম একটা সিচুয়েশন আমরা কস্ট পুশ ইনফ্লেশনে দেখেছিলাম। আর একটা ছিল ডিমান্ড পুল ইনফ্লেশন, সেখানে দেখেছিলাম যে টেনে ধরে যে ডিমান্ড, আমাদের কোনো একটা কারণে এগ্রিগেট ডিমান্ড, ওভারঅল ডিমান্ডটা বেড়ে যায় ইকোনমিতে। যখন ইকোনমিতে ওভারঅল ডিমান্ডটা বেড়ে যায় তখন ওভারঅল প্রাইস লেভেলটা বাড়ে। এটা পাশাপাশি অনেকগুলো ইনসেনটিভ অবভিয়াসলি কাজ করেছে, অনেকগুলো ইন্ডিকেটর কাজ করেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং হাউ দ্য এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই চেঞ্জেস ওভার দেয়ার, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি উইলিংলি এই পোর্শনটা স্কিপ করে আসলাম, বিকজ আমাদের ফুল ম্যাথমেটিক্যাল পোর্শন তাহলে মিড টার্মে চলে আসতো। এই কারণে আমরা সিপিআই ক্যালকুলেশনটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা ক্যালকুলেশনটা বাদ রেখেছিলাম এবং সেখান থেকে কি করে ইনফ্লেশন ক্যালকুলেশন করা যায় সেটাও বাদ রেখেছিলাম। সো ইন ফাইনাল টার্ম অবভিয়াসলি আমরা একটা ম্যাথমেটিক্যাল পার্ট থাকবে which is from the inflation. তো সেখানে আমরা দেখবো যে there will be a this kind of table, আমি টেবিলও দিতে পারি, টেবিলের কলাম বাড়তে পারে, রোজ বাড়তে পারে, but in the same way there will be some bundle of goods, এই বান্ডেলটা এখানে ফিক্স থাকবে। আমরা যেমন হচ্ছে গিয়ে জিডিপি ক্যালকুলেশনের সময় আমার প্রাইস লেভেলটাকে আমরা ফিক্স ধরে নিতাম, কিন্তু আমরা যখন ইনফ্লেশন ক্যালকুলেশনে যাব তখন আমাদের বান্ডেল অফ গুডস, অর্থাৎ যে মার্কেট বাস্কেটটা আমরা নিচ্ছি, আমাদের মনে আছে আমরা একটা মার্কেট বাস্কেট ধরে নিতাম সিপিআই ক্যালকুলেশনে, সেই বাস্কেটটা আমার সেম থাকবে। সে ফর এক্সাম্পল হিয়ার আই টুক 5 boxes of chocolate and 3 boxes of ice cream as a market basket. আমি এখানে হাউজিং অ্যাড করতে পারি, হেলথ কেয়ার অ্যাড করতে পারি, এডুকেশন অ্যাড করতে পারি, অনেক কিছু অ্যাড করতে পারি। And I will add the price level here, আমি এখানে প্রাইস লেভেলটা দিয়ে দিব। দেওয়ার পরে সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে সিপিআই ক্যালকুলেশনের জন্য I will count the cost of CPI basket of every year, প্রত্যেক বছরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বের করার জন্য আমরা ওই বাস্কেটটা, অর্থাৎ যেই মার্কেট বাস্কেটটা নিয়েছিলাম সেটা প্রাইস লেভেলটা বের করে নেব। এইভাবে এখানে যেমন 3 ইয়ার্স দেওয়া ছিল, 4 ইয়ার্স দেওয়া ছিল, 2015, 16, 17 and 18, আমরা স্পেসিফিক ইয়ারের বের করে নিব। স্পেসিফিক ইয়ারের সিপিএ কস্টটা বের করার পরে আমরা এভরি ইয়ারে এটা কস্ট বের করেছিলাম, কস্ট অফ সিপিআই বাস্কেট, then we will find out the CPI, consumer price index of every year. So consumer price index of every year বের করার জন্য আমার ফর্মুলাটা হচ্ছে এরকম যে CPI of each year divided by cost of CPI basket of each year divided by cost of CPI basket of base year. In the same way আমরা base yearটা ধরে নিব, আইদার আমি মেনশন করে দিব or the earliest the oldest one will be the base year. Say for example here 2015 is the oldest one, so that will be our base year. সো এই ফর্মুলা ওয়াইজ আমরা প্রত্যেকটা বছরের সিপিআই বের করব, প্রত্যেকটা বছরের সিপিআই বের করব। ইনফ্লেশন রেট বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে, আপনাদের সাথে তো স্লাইডটা শেয়ার করা আছে, সো আপনারা এটা হয়তো জানেন। To calculate the inflation rate, the formula is CPI of base year, CPI of current year minus CPI of last year.
divided by the CPI of last year multiply by 100. সো এখানে যেমন 2016 এর আমরা ইনফ্লেশন রেট বের করতে চেয়েছিলাম, এই কারণে 2016 এ যেই সিপিআই আমরা বের করে নিই সেটা থেকে 2000 তার আগের বছর অর্থাৎ 2015 এর সিপিআইটা আমি মাইনাস করি, ডিভাইডেড বাই আগের বছর যে সিপিআই ছিল সেটাকে ডিভাইড করেছি এবং ওভারঅল টার্মটাকে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, করার পর একটা পার্সেন্টেজে চলে আসে। সো আমরা দেখতে পাই যে 2015 সাথে 16 এখানে যদি যে মার্কেট বাস্কেটটা নিয়েছে সেই অনুযায়ী আমি কম্পেয়ার করি, সেক্ষেত্রে প্রাইস লেভেলটা ইনক্রিজ করেছে 11%। তো এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব এবং নেক্সট ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস বিকজ ইন নেক্সট ক্লাস I will create another breakout room. আমি আগে সিপিআইটা বোঝাবো, বোঝানোর পর একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব যেখানে আপনার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা চলে আসবে এবং সেখানে আপনারা কিন্তু কাজটা করবেন। সো এখন হচ্ছে আজান দিচ্ছে, আমি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব এবং আজানের পর থেকে ইকামত শুরু হওয়ার আগ পর্যন্ত ইটস এ ভেরি ভেরি প্রেশাস টাইম ফর প্রেইং। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান প্রে, মনে মনে প্রে করতে থাকেন, অ্যাটেন্ডেন্সটা আসলে জাস্ট আমার কাউন্টটা করে ফেলেন। ওকে, মোহাম্মদ জাওয়াদ হোসেন। Yes, ma'am. এস এম তাহসিনুল ইসলাম। Yes, ma'am. তৌহিদ আহমেদ ওশি। আবির হোসেন জোয়াদ্দার। Yes, ma'am. থ্যাংক ইউ। ম্যাম আমি তাওহিদ ম্যাম। আচ্ছা দিয়েছি। ওকে শাহিনুর করিম সোহেল। বিপুল চাকমা। Yes, ma'am. মাসুদ রানা। Yes, ma'am. মোনায়েম হোসেন। Yes, ma'am. রিয়াসাদ নূর শাফিন। সালমান ভুইয়া। রাকিবুল হাসান। Yes, ma'am. Ma'am, মোনায়েম হোসেন হয়েছে ma'am. মোনায়েম হোসেন আছেন? হ্যাঁ, মোনায়েম হোসেন দিয়েছি। রাকিবুল হাসান। রাকিবুল হাসানও দিয়েছে। সাইফুল ইসলাম সাগর। তায়েবা তাসনিম তানিম। তায়েবা তাসনিম তানিম। Yes, ma'am. সাইফুল ইসলাম সাগর আছেন? দেখেছিলাম তো। সেটাই তো। আচ্ছা, জামিউল ইসলাম। জামিউল ইসলাম, উনাকেও তো মনে হচ্ছে দেখেছিলাম। জামিউল ইসলাম। সায়েম আহমেদ হিমেল। Yes, ma'am. অঙ্কন কাদির। Yes, ma'am. শাহরিয়ার আহমেদ ইমন। শেখ শাহরিয়ার আলম। Yes, ma'am. নাইম হাসান হৃদয়। জুবায়ের হোসেন জিহাদ। ইয়েস ম্যাম। ওকে, মোহাম্মদ রাসেল আলী। Yes, ma'am. জিহান সাদিক। Yes, ma'am. শরীফ। Present, ma'am. নাফিস তাজমিম দীপ। শ্রাবন্তী। Yes, ma'am. ফারিয়া আক্তার স্বর্ণা। Present, ma'am. নাইমুর রহমান। আফিয়া ফারজানা। Yes, ma'am. Yes, ma'am. নাইমুর রহমান আছেন না? আচ্ছা। মৌমিতা ইসলাম। মোহাম্মদ সোহানুর রহমান। জাহিদ হোসেন। Yes, ma'am. জাহিদ হোসেন আছেন? আচ্ছা, জি ম্যাম আছে। ওকে। তামান্না নুসরাত সুমাইয়া। Yes, ma'am. আবুল হাসান লিমন। Present, ma'am. আবির আহমেদ সফল। Yes, ma'am. সাজ্জাদ হাসান। স্নিগ্ধা আক্তার ময়না। Ma'am. এস এ এম মাহফুজুল হক দিয়েছি। স্নিগ্ধা আক্তার। এস এ এম মাহফুজুল হক। কাজী তানজিরুল ইসলাম। Yes, ma'am. শেখ সজীব। Yes, ma'am. মোহাম্মদ শাহেদ আলম। Present, ma'am. তানজুম আক্তার। Yes, ma'am. সাইয়েদ সাজ্জাদ হোসেন। Yes, ma'am. মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ হাসানুজ্জামান। ইয়াসিন আরাফাত ছিলেন না? Yes, ma'am. ওকে। Ma'am, মোহাম্মদ হাসানুজ্জামান। হ্যাঁ দিয়েছি। আবরার শাফি। মোহাম্মদ আবরার শাফি। মোবায়েদ হোসেন রেজা।
आफी मैम जी मैम ওকে, মোহাম্মদ আবু রাসেল পারভেজ, সুমাইয়া আক্তার লুবনা, তাহরিমা ইসলাম, Present, ma'am. আহমাদুল্লাহ, यस मैम আল ইমরান। আচ্ছা, একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের ফাইনাল টার্মে আমরা হচ্ছে গিয়ে, আমি কি কারো অ্যাটেন্ডেন্স মিস করেছি? জাস্ট হ্যান্ড রেজ করতে হবে, আর কিছু বলবেন না, আমি ওটা দেখে ক্রস চেক করে নেব। ওকে, সো আমাদের ফাইনাল টার্মে আমরা হচ্ছে আরো 4টা চ্যাপ্টার পড়বো। আমরা ইনফ্লেশন রেটটা শেষ করব নেক্সট ক্লাসে, যেটা বললাম ইনফ্লেশনের ক্যালকুলেশন করবো। ইনফ্লেশন আসলে কিছুটা ডিফিকাল্টিস ক্রিয়েট করে, আমি হয়তো এটা একটু ওভারঅল আলোচনা করব, দেন ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে যাব। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই, যেটা আমাদের যে রেফারেন্স বুক আছে এটা চ্যাপ্টার 12 আমাদের ফলো করবে। ওভারঅল ডিমান্ড একটা ইকোনমিতে যেটা থাকে সেটাকে আমরা এগ্রিগেট ডিমান্ড বলি, ওভারঅল সাপ্লাই যেটা ইকোনমিতে থাকে সেটাকে আমরা এগ্রিগেট সাপ্লাই বলি। এই দুটা হচ্ছে গিয়ে ইয়াসিন আরাফাত অ্যাটেন্ডেন্স পেয়েছেন, আমি দিয়েছি, জাস্ট হ্যান্ড রেজটা করলেই হবে। দেন আমরা এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই পড়ার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে দুটো পলিসি, যেখানে আমরা দেখব যে এই যে হাই রেট অফ ইনফ্লেশন বা হাই রেট অফ আনএমপ্লয়মেন্ট, এই দুটো থাকলে গভর্নমেন্ট দুটো পলিসি নেয়, যেটা দুটো পলিসি দিয়ে ইকোনমিটাকে স্টেবল করতে পারে। অর্থাৎ ইনফ্লেশনটা বেড়ে গেলেও আমি সেটাকে কমাই ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, আবার আনএমপ্লয়মেন্টটাকে বেড়ে গেলেও আমি সেটাকে নামাই ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো। এটাকে বলে দুটো পলিসি নাম হচ্ছে ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি। সো কিভাবে গভর্নমেন্ট ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি অ্যাপ্লাই করে থ্রু দ্য সেন্ট্রাল ব্যাংক অর থ্রু দ্য গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, এটা নিয়ে আমাদের দুটো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 15 এন্ড 16, আমরা এই দুটো চ্যাপ্টার পড়বো। সো দোজ আর ফ্রম আওয়ার ফাইনাল পার্ট, এন্ড ইফ আই গেট টাইম আমি হয়তো এটাও করতে পারি, ফিসকাল পলিসি মনিটারি পলিসির আগে আমি মানি নিয়ে একটা ক্লাস নিতে পারি, মানি অ্যান্ড ব্যাংকিং, যেটা আপনাদের একটা ওপেন ইলেকটিভ কোর্স আছে মানি ব্যাংকিং এ, সেখানে সেন্ট্রাল ব্যাংক এন্ড কমার্শিয়াল ব্যাংকের অ্যাক্টিভিটিস নিয়ে কথা থাকবে, এবং হচ্ছে গিয়ে মানিটা কি, মানির যে মানে যে ফর্ম গুলো আছে M1 M2 M3, থ্রি টাইপস অফ মানি ইকোনমিক্স আমরা পড়ে থাকি। মানির এটা আমরা যে ধরনের মানির ফর্ম জানি সেটা না, মানিটাকে আমরা ক্লাসিফাইড করি, সো সেগুলো নিয়ে কথা হবে। এবং হাউ এ সেন্ট্রাল হাউ এ কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েটস অ্যাসেটটা কিভাবে ক্রিয়েট করে সেটার কিছু ওয়ে আছে, সেই ওয়েটা নিয়েও আমরা কিন্তু সেখানে কথা বলবো। এটাই বলতে চাচ্ছিলাম। মিড টার্মের থেকে ফাইনাল টার্মটা হচ্ছে মোর কি বলেছে মনেই আসতেছে না ওয়ার্ডটা, মানে মোর স্পেসিফিক অর মোর রিটেন টাইপ। এখানে আমাদের ম্যাথমেটিক্যাল পোর্শন কম, আমি হচ্ছে এখানে ডেসক্রিপশনের বিষয়টা থাকবে প্রচুর, একটু স্টাডি করতে হবে, বলতে বুঝাচ্ছি যে আমাকে আইডিয়াগুলো বুঝতে হবে এবং এটার ইমপ্লিকেশন গুলো, অর্থাৎ আমরা যে বলি থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট, সো একজন ইকোনমিস্ট কিভাবে ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য পলিসি গুলো নিয়ে কাজ করে, পলিসিগত যে বিষয়গুলো আছে সেই পলিসিস গুলো নিয়ে আমরা কিন্তু আসলে ফাইনাল টার্মে স্টাডি করি। মিড টার্মটা পর্যন্ত আমাদের ছিল হচ্ছে বেসিকটা বিল্ড আপ করা, যে ওভারঅল টার্ম গুলো বোঝার জন্য যে বেসিক ইনফরমেশন গুলো আমার জানা দরকার ছিল, সেটা আমরা মাইক্রো ম্যাক্রোর তে পড়ে, মাইক্রো তো অলরেডি পড়ে আসে, ম্যাক্রোর ফার্স্ট পার্টটা তো মিড পর্যন্ত পড়েছি। এরপর আমরা আসলে অ্যাপ্লিকেশনে চলে যাব, যে আমরা এটা কিভাবে আমাদের লাইফে অ্যাপ্লাই করছি, আমার ইকোনমিটাই কিভাবে চলছে। যেমন আমি অনেক কিছু দেখে প্রেডিকশন করতে পারি, কিছু, আমি খুব বড় ইকোনমিস্ট না, কিন্তু কিছু প্রেডিকশন আমিও করতে পারি। এই যে কিভাবে করি পলিসি গুলো অ্যানালাইসিস করে করতে পারি, তো সেই পলিসিস গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো দ্যাটস ফ্রম টুডেজ ক্লাস। আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে, আজকে আমরা নিজেদের ভালো থাকার বিষয়ে অনেক কথা বলেছি, নিজেদের ভালো থাকা বিষয়ে কথা বলাটা আমি জরুরি মনে করেছি। এই ক্ষেত্রে নিজেরও আমার ভালো, আমি নিজে ভালো থাকলে যেমন আমার স্টুডেন্টরা ভালো থাকবে, আমি এটা বিলিভ করি, তেমনি আমার স্টুডেন্টরাও যদি ভালো থাকে, তাদের সেই ভালো থাকাটা, তাদের সেই পজিটিভ শক্তিটা আমাকেও ভালো থাকতে কাজ করবে, এটাও আমি বিলিভ করি। সো এখানে একটা বোথ ওয়ে কমিউনিকেশন একটা বিষয় আছে, তো সেখান থেকে সেই জায়গা থেকে অনেক কথা বলেছি। কোনো কথা যদি মনে হয় যে না সংঘাতপূর্ণ আমার মানসিক স্বাস্থ্যের সাথে বা আমার থটের সাথে সংঘাতপূর্ণ, সেটাকে সম্পূর্ণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবং যদি কোনো কথা শুনে মনে হয় যে না এটা থেকে আমি আমার লাইফ চেঞ্জের জন্য কিছু কাজ করতে পারি, নিজের জন্য কিছু কাজ করতে পারি নিজে, তাহলে সেটা করার চেষ্টা করবেন। শেষ করে দেবো, তার আগে আমরা সিআর এর একটু কথা শুনবো। ইয়েস তাহসিন বলেন। ম্যাম মাঝে মাঝে এরকম কিছু কিছু মানে ক্লাসে এরকম কথা বলার প্রয়োজন থাকে, কারণ আজকে যেটা মানে শুরুতে যে কথাগুলো হলো হয়তো হয়তো অনেকেরই উপকার হয়েছে, আবার অনেকের হয় নাই। মানে একটা মানে আজকের ক্লাসটা সুন্দর ছিল প্রথম দিকে, একেবারে ক্লাসটা ওয়েস্ট যায়নি, যে ম্যাম বলছেন যে ক্লাসটা আজকে নিতে পারলাম না, বাট সেশনটা আজকে সুন্দর ছিল। ওকে তাহসিন, থ্যাঙ্কস ফর ইওর অ্যাপ্রিসিয়েশন। আমি যদিও ভাবিনি আমার মানে মানে টকটা এত বড় হয়ে যাবে, আমি ভেবেছিলাম যে এটা হাফ এন আওয়ারে শেষ করব, দেন হয়তো আমি বাকি সময়টা পড়াবো, মানে ম্যাথসটা শেষ করে ফেলবো। এটা বড় হয়ে গেছে কথা বলতে, যে আই হোপ যদি এটা কারোর, এই যে বললাম আমি আমার স্বার্থটাও বলেছিলাম, একবার তো বলেই ফেলেছি যে আমি মনে করি যে আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার আশেপাশে সব পজিটিভ মানুষ, চিন্তা করেন তাহলে কি আমি ভালো থাকবো না? আমি এটাও চিন্তা করি। তো আমারও এখানে সেলফ হিলিং এর অনেক বিষয় আছে। তো সব ওভারঅল আমিও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, আমি সেটাই চাই। এবং প্রচুর দোয়া করবেন, মনে রাখবেন দোয়া ক্যান চেঞ্জ সিচুয়েশন, দোয়া ক্যান চেঞ্জ সিচুয়েশন। আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন, ট্রু। সেই রিজিক আপনি এমন দোয়া করলেন, আল্লাহর মনে হলো যে এখনই দিয়ে দিই, হতেই পারে। সো দোয়া ক্যান চেঞ্জ দ্য সিচুয়েশন। প্রচুর দোয়া করবেন, দোয়ার জন্য যে ইনস্টিটিউশনাল ফর্মে যেতে হবে আমি তাও বারবার বলছি, দরকার নাই। প্রচুর দোয়া করেন, নিজের জন্য করেন, নিজের জন্য যেটা চান সেটা অন্যের জন্যও চান, দেখবেন যে অন্য কেউ পেলেও আপনার অনেক সময় ভালো লাগবে। সো নিজের জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য করবেন, ওভারঅল দেশের জন্য করবেন, প্রিয় মানুষের জন্য করবেন, যার জন্য ভালো লাগে করবেন, নিজের জন্যও করবেন, সাথে সাথে সবার জন্য ভালো যাবেন। দেখবেন লাইফটা অনেক সহজ হবে, অনেক ভালো থাকবেন। ভালো চিন্তা করবো আমরা সবাই। আচ্ছা ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ম্যাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।